নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন বাংলা সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে বিপদটি নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে অনেকেই গেস করতে পেরেছেন যে কি নিয়ে আলোচনা করতে চলেছি। কিন্তু আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনি কিভাবে বাংলার ভূমি সাইট থেকে আপনার যে জমির তথ্য চেক করবেন এবং সেটা কিভাবে কোনো মানে ফ্রিতেই কিভাবে এক পেজে প্রিন্ট আউট করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ আজকের আপনাকে এই ভিডিওতে দেখাবো। তো কিভাবে কি করতে হবে সেটা সম্পূর্ণ কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে বাংলার ভূমি ওয়েবসাইটটি খুলে নিয়েছি। আপনারাও গুগলে গিয়ে বাংলার ভূমি বলে সার্চ করলে বাংলার ভূমি বলে সার্চ করবেন। সার্চ করার পরে যে ওয়েবসাইটটি আসবে সেখানে গিয়ে এখানে লগ ইন অপশন আছে, লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন অপশন থাকবে আর সাইন আপ অপশন থাকবে। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, না হলে সাইন আপ অপশনে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে যে কাজগুলো আছে পরপর করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে কিন্তু সব পুরো ব্যাপারটি বুঝতে পারবেন। এবারে কথা হচ্ছে আরেকটি ব্যাপার যেটা ভিডিওতে আমি স্কিপ করে গেলাম। যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে যে পাশে থাকা বেল আইকন আছে সেই বেল আইকনে ক্লিক করে আমাকে নোটিফিকেশনটাকে অল অপশনে সিলেক্ট করুন। আর একটি ব্যাপার যেটা হচ্ছে ডেসক্রিপশনে থাকবে একটা টেলিগ্রাম লিঙ্ক, গ্রুপ লিঙ্ক। সেখান থেকে আপনারা অনেক হিডেন, আপনি যদি সাইবার ক্যাফে দোকানদার হন, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সার্ভিস আমি ওখান থেকে দিয়ে থাকি। তাই টেলিগ্রাম গ্রুপটি জয়েন করার চেষ্টা করুন। তো চলুন ভিডিওটা আগে বাড়ে যাই। যেভাবে আমরা জমি তথ্য চেক করি, সেখানে এই ওয়েবসাইটে খুলে যাওয়ার পরে এখানে নো ইওর প্রপার্টি অপশন আছে। এই নো ইওর প্রপার্টির উপরে ক্লিক করবেন। নো ইওর প্রপার্টির উপরে ক্লিক করবেন। এটা খুব খুব সাধারণ ভিডিও হচ্ছে, অনেকেই জানেন, যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতেও পারেন। এবারে এখানে সাউথ 24 পরগনা সিলেক্ট করলেন। সাউথ 24 পরগনা সিলেক্ট করার পরে এখানে পাথর প্রতিমা মানে আপনি যে জায়গা চেক করতে চাইছেন সেই জায়গার এটা সিলেক্ট করে নেবেন। এখানে মৌজা মানে ডিস্ট্রিক্ট, ব্লক আর মৌজা সিলেক্ট করে নেবেন। তো আমি এই জায়গাগুলোর মধ্যে এই জায়গাগুলো সিলেক্ট করতে চাইছি। ধরুন আমি এটাই চেক করতে চাইছি। আমি এখানে খতিয়ান নয়, দাগ চেক করব। দাগ চেক করার পরে আমি এখানে কি করব, ধরুন এই 206 দাগটা আমি চেক করব। এটা একটা বড় দাগ, সরি এখানে ছোট দাগ। এটা আমি ধরুন 207 দাগটা যদি দেখি, 207 দাগটা আমার একটুখানি ওয়েটিং হচ্ছে, মানে নিচ্ছে, ঘুরতে সময় নিচ্ছে। এখান থেকে এটা কিন্তু একটা বড় দাগ। এই বড় দাগ কিন্তু আমরা কিভাবে চেক করব, আমি এখানটা কন্ট্রোল P যদি চাপি তাহলেও কিন্তু পুরো দাগটা কিন্তু আসছে না। এবারে এখানে আরো অনেকে অনেক রকম ভাবে করে, আমি যেটা ভাবে করব সেটা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করব। সেই এক্সটেনশন নাম কি? এক্সটেনশন নাম হচ্ছে পিডিএফ ফ্রেন্ডলি। এই পিডিএফ ফ্রেন্ডলিটা আপনারা এ করে নেবেন। কিভাবে করছি প্রথমে একটু দেখে নেন। এই প্রিন্ট পিডিএফ ফ্রেন্ডলি বলে একটা পেজ আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পেজটা কিন্তু এরকম হয়ে যাবে আপনাদের সামনে। এবারে আপনাদের সামনে যে জিনিসগুলো অবাঞ্ছিত, যেগুলো দরকার নেই, এগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। যেমন এটা থাকতে দেবো। তারপরে মৌজা আইডেন্টিফিকেশন, হ্যাঁ, এই যে এই সব যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেবো। এইটা যখন ফ্রেশ একটা চলে আসলে, দরকার হলে এই পেজটাও ডিলিট করে দেবো, দরকার হলে এটাও ডিলিট করে দেবো। ঠিক আছে, দরকার হলে এটাও ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে দেখবেন এখানে পুরো পেজ। আপনি চাইলে এই পেজটাকে প্রিন্ট আউট করতে পারেন, চাইলে আপনি প্রিন্ট আউটও করতে পারেন। দেখেন এটা এক পেজে প্রিন্ট আউট হয়ে যাচ্ছে। আর যদি আপনি চান এটা পিডিএফ এ সেভ করে রাখবেন, পরে প্রিন্ট করবেন, তাহলে এখানে সেভ অ্যাজ পিডিএফ করে আপনি এখানে পিডিএফ করে নিতে পারেন। আবার যখন আপনার এখানে কাজ মিটে যাবে, আপনার যখন এখানে কাজ মিটে যাবে তখন আপনি অন্যটা করতে যাবেন। এই আপনার এখানে পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। আপনি এখানে কাজ যখন মিটে যাবে তখন মনে হচ্ছে আমি এটা কেটে দেবেন, অন্য দাগ করবেন, তখন এখানে সিম্পলি এই পেজটা তো এরকম অবস্থায় আছে, সিম্পলি পরে তখন এটাকে এখানে এই ক্রস অপশনে ক্লিক করে দেবেন। ক্রস অপশনে ক্লিক করে দিলে আপনার কাছে আবার নতুন দাগ আপনি সার্চিং করতে পারবেন। এবারে কথা হচ্ছে এটা আপনি কিভাবে অ্যাড করবেন। এটাকে অ্যাড করার জন্য আপনি একটা নতুন, আমি ট্যাব খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে এটাকে অ্যাড করার জন্য আপনাকে কিন্তু জাস্ট এখানে পিডিএফ ফ্রেন্ডলি বলে সার্চ করতে হবে। পিডিএফ ফ্রেন্ডলি বলে পিডিএফ ফ্রেন্ডলি বলে সার্চ করতে হবে।
পিডিএফ ফ্রেন্ডলি বলে সার্চ করলে এখানে আপনার সামনে এই অপশন গুলো আসবে। এখানে ক্রুম এক্সটেনশন এখানে যে ক্লিক করা আছে, এখানে আপনার জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম করে ঘুরতে থাকবে, পেজটা একটুখানি লোড নেবে। লোড নেওয়ার পরে ঘুরতে থাকবে। ঘুরতে থাকলে এই অ্যাড টু ক্রুম অপশন আসবে, এখানে অ্যাড টু ক্রুম করে নেবেন আপনারা। অ্যাড টু ক্রুম করে নেওয়ার পরে 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 এখানে কিন্তু দেখেন গট ইট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে একটুখানি ওয়েট করতে হবে আপনাকে, এই অ্যাড টু ক্রুম করে নেবেন। করে নেওয়ার পরে অ্যাড এক্সটেনশন করবেন। এবার এখানে এক্সটেনশনের জায়গা কিন্তু আপনাকে একটুখানি ওয়েট করতে হবে, এখানে ঘুরবে। ভিডিওটি লম্বা হতে পারে, কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার এখানে এক্সটেনশনের জায়গাটা আপনাকে কিন্তু দেখাচ্ছে যে কিছু নেই, এখানে আপনি পিন করে দেবেন। এটা প্রিন্ট করে দিলে কিন্তু আপনার সামনে এই পিডিএফ ফ্রেন্ডলি চলে আসবে, আপনার মেশিনেও চলে আসবে, তখন আপনি খুব ইজিলি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা নতুন ভিডিওতে। নমস্কার।